তাড়িয়ে ছাড়বো। বাংলার হিন্দুরা এক হবে। কোন নেতাকে দেখবেন না, কোন নেতার কথা শুনবেন না। লক্ষ্য একটাই, মোদীজির আশীর্বাদ যোগীরাজ বাংলায়। যোগী আদিত্যনাথজি যেমন লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে দিয়েছে, বাংলাতে চাই যোগী আদিত্যনাথজির মতো একটি সরকার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল নামক মুসলিম লীগ 2 দলটাকে শিকড় থেকে তুলে ফেলে দেওয়ার আহ্বান শুভেন্দু অধিকারীর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। প্রত্যেকটা গ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে এই তৃণমূল নামক মুসলিম লীগ 2 পার্টিকে একদম শিকড় থেকে গেড়ু থেকে তুলে উপড়ে ফেলে দেবে, একদম পরিষ্কার করে দেবে। বাংলায় 100 জন ধরে কুকুরের লেজকে ধরে টেনে রাখুন, ছেড়ে দিলে কুকুরের লেজ আবার আগের অবস্থায় চলে যাবে। তৃণমূল হচ্ছে তাই। হিন্দু দেখলেই খুন করবে, হিন্দু দেখলেই জ্বালাবে। উনি বলেছিলেন আমি ক্ষতিপূরণ দিচ্ছি, 3 বার পাঠিয়েছে, নেয়নি। আপনার টাকা নেব না, আপনি খুন করিয়েছেন। আমি যখন ওনার বাড়িতে হাইকোর্ট করে গেলাম, সে জাফরাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আমার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন, চেক গ্রহণ করলেন। আপনি আমাদের জন্য লড়ছেন, আপনি ছুটির দিনে হাইকোর্ট খুলিয়ে আপনার লয়ার লড়াই করে হাইকোর্টের প্রধানতায় কেন্দ্রীয় বাহিনী এসেছে, আমরা বেঁচে আছি, তাই আপনার অর্থ নেব। এই জালি হিন্দু খুনিদের আশ্রয়দাতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমের নেতা মমতা ব্যানার্জির টাকা তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। অভাব আছে, গরিব মানুষ সাচ্চা হিন্দুত্বের পরিচয় দিয়েছে। মোহাম্মদ সেলিম ছুটে গেছিলেন জুতো পরে শ্রদ্ধা জানাতে, বলেছিলেন সিপিএম এর বাড়ি, দাঙ্গা ঠেকাতে গিয়ে মারা গেছে। ওই বাড়ি বলেছে না, আমরা দাঙ্গা ঠেকাতে যাইনি, আমরা বাড়ির ভিতরে ছিলাম। তার বাড়ির লোক বলছে গলায় তুলসী ছিল আমার বাবার, আমার স্বামী। তুলসী দেখে হিন্দু দেখে টেনে বের করে জবাই করার তরোয়াল দিয়ে কেটে কেটে খুন করেছে। আমি হিন্দু তাই আমাকে খুন করেছে। সেলিমের মুখে ধামা বসে দিয়েছে বাম সমর্থক পরিবার। একইভাবে কাশ্মীরে পুলওয়ামাতে আমি এই 30 বছরে আমি কখনো দেখিনি ধর্ম দেখে খুন হয়। 84 সালে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে। আর এই প্রথম দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু সুনিশ্চিত করে তার স্ত্রী বাচ্চার সামনে তার স্বামীকে খুন করেছে। আমরা ঘরে ঘরে হরগোবিন্দ দাস চন্দন দাস চাই না। আমরা চাই না বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে কলমা পড়তে না পড়ার জন্য আমার ভাই বন্ধু খুন হোক, আমরা চাই না। তাই এই শহীদদের সামনে রেখে শপথ হোক, বদলও হবে, বদলাও হবে, সুদে আসলে হিসাবও নেব। তাই বিজেপিকে সরকারে আনতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।